চলাচল বন্ধে অভিযান চালাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমিনবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, অভিযানে এখন পর্যন্ত কোনো ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত হয়েছে কিনা আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? রওশন, আমরা এই মুহূর্তে আমিনবাজারে রয়েছি। এখানে কিছুক্ষণ আগে অভিযানটি শুরু হলো, অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন ঈদের ঠিক আগাখানে লক্কর ঝক্কর যে গাড়িগুলো রয়েছে সেগুলো রং চং করে তারপর রাস্তায় নামানো হয় এবং এই ফিটনেসবিহীন গাড়ির কারণেই কিন্তু অধিকাংশ সময় যে দুর্ঘটনার শিকার হতে হয় এমনটা বলছে বিআরটি অথবা ট্রাফিক বিভাগ। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে ইতিমধ্যে অভিযান শুরু করেছে, বেশ কয়েকটি গাড়ি এখানে রয়েছে। এখানে মদিনা পরিবহনের একটি গাড়ি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন লাইন রয়েছে, সেফটি পরিবহনের একটি গাড়ি রয়েছে, এরকম প্রায় 6 থেকে 7টি, অর্থাৎ এই জায়গা হয়ে প্রায় আধা কিলোমিটার ধরে যে কয়টি গ্যারেজ রয়েছে প্রত্যেকটি গ্যারেজেই 3 থেকে 5টি, কোনো কোনো গ্যারেজে 7 থেকে 10টি করে গাড়ি রয়েছে, যে গাড়িগুলো পুরনো এবং এই গাড়িগুলো রং চং করে অর্থাৎ রং করে নতুনভাবে রাস্তায় নামানোর একটা পরিকল্পনা ছিল। আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, অর্থাৎ ট্রাফিক বিভাগের যারা দায়িত্বরত আছেন তারা আমাদেরকে জানিয়েছেন বেশ কিছু গাড়ি ইতিমধ্যেই তারা রাস্তায় বের করেছেন এবং ঈদের আগাখানে চালানোর জন্য। আপনি দেখতে পাচ্ছেন একটি গাড়ি, যেই গাড়িটি ইতিপূর্বে এই যে শ্রমিকরা যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু কিছুক্ষণ আগেও এখানে কাজ করছিলেন এবং কাজ করে এই গাড়িটিকে ইঞ্জিন বসিয়ে তারপর রাস্তায় নামাতে সেক্ষেত্রে রোড পারমিট থেকে শুরু করে ফিটনেস সার্টিফিকেটের যেগুলো বিআরটি এর পক্ষ থেকে দরকার হয় সেই ধরনের কোনো কাগজপত্র কিন্তু না নিয়েই রাস্তায় গাড়িগুলো চালাতো অনেকটা অদক্ষ ড্রাইভার এবং এছাড়া এই যে ফিটনেসবিহীন গাড়িগুলো যে রাস্তায় চালাতো সেইগুলোই কিন্তু প্রকৃতপক্ষে দুর্ঘটনার একটি অন্যতম কারণ ছিল। এছাড়া বিআরটি বলছে এখন পর্যন্ত তাদের কাছে নিবন্ধিত যে গাড়ির সংখ্যা সেটি 17 লাখের কিছু বেশি। এছাড়া এই গাড়ির মধ্যে 36% অথবা 6,66,000-এর মতো গাড়ি, যেই গাড়িগুলোর কোনো বৈধ ফিটনেস সার্টিফিকেট নেই। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে এই দিকে গাড়ির যেই গাড়িটি গোল্ডেন লাইনের গাড়িটি দেখতে পাচ্ছেন এটি ইতিমধ্যেই রং টং করে এছাড়া যেই ধরনের ত্রুটি রয়েছে সেগুলো সারিয়ে ফেলার চেষ্টা হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি, যে গাড়িটি ইতিমধ্যেই ওয়্যারিংয়ের কাজগুলো চলছে, এরপরই এই গাড়িটি ইঞ্জিন বসিয়ে তারপর রাস্তায় নেওয়া হবে এমন কিছু অভিযোগ রয়েছে। শুধু এই জায়গা নয়, আমিনবাজারে এমন প্রায় 20 থেকে 25টি গ্যারেজ রয়েছে, যে গ্যারেজগুলোতে ইতিমধ্যে ঈদকে সামনে রেখে চলছে প্রস্তুতি। যেই প্রস্তুতি হলো লক্কর ঝক্কর গাড়িকে মোটামুটি ঠিক করে তারপর রাস্তায় নামানো এবং এই রাস্তায় নামিয়ে কিন্তু দূরের যে রুটগুলো রয়েছে সেই রুটে এখান থেকে যাত্রী পরিবহনের যে কাজগুলো তারা পরিবহন করেন এবং এই কারণেই অধিকাংশ দুর্ঘটনা বলেন, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে দীর্ঘ যানজটের কথা বলে, সবগুলোর কিন্তু প্রধান কারণ। এই জন্য ঈদকে সামনে রেখে যাতে এগুলো বন্ধ করা যায় সেই জন্য এই গ্যারেজগুলো অভিযান চালাচ্ছে। আমরা জানাবো পরবর্তী সময়ে আরও আপডেট। রওশন, ঈদকে সামনে রেখে